তো বন্ধুরা, এই টাইপের যে মিনি রিচার্জেবল লাইট তৈরি করার জন্য আমরা এখানে কিছু ব্যবহার করব পুরনো ওল্ড চার্জারের যে বডি বা প্লাস্টিক বডি আপনার বাড়ি এখানে সেখানে পড়ে থাকবে, সেই বডি দিয়ে কিন্তু কাজ মিটিয়ে ফেলতে পারবেন বা তৈরি করে নিতে পারবেন একটা মিনি রিচার্জেবল লাইট বা ইমার্জেন্সি লাইটও বলতে পারেন। দেখুন এখানে একটা নিয়েছি ওল্ড বা পুরনো পড়ে থাকা একটা বডি, এবং তার সঙ্গে কি কি দরকার সেটাও আপনারা দেখুন। অতি সহজভাবে আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন একটা রিচার্জেবল লাইট। দেখুন এখানে নিয়েছি দুটো 4 ভোল্টের যে এলইডি হয়, দুটো 4 ভোল্টের এলইডি এখানে ব্যবহার করব বা নিয়েছি, এবং এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনারা ব্রাইটনেস পেয়ে যাবেন। এবং ব্যাটারি এখানে নিয়েছি দেখুন 3.7 ভোল্ট 18650 একটা লিথিয়াম ব্যাটারি। আপনারা যে কোনো ব্যাটারি নিতে পারেন, যে কোনো অ্যাম্পিয়ারের ব্যাটারি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং অন অফ বা জ্বালানো বা অফ করার জন্য একটা নিয়েছি ডিসি সুইচ, এবং এখানে নিয়েছি 18650 ব্যাটারি হোল্ডার। এই ব্যাটারিটা আমরা হোল্ডারের মধ্যেই বসাবো বা ফিটিং করব। এবং ব্যাটারিটা চার্জ করার জন্য এখানে নিয়েছি দেখুন টাইপ সি একটা চার্জার মডুলার। এটা কিন্তু 18650 ব্যাটারি চার্জার মডুলার। এতে কিন্তু আমাদের কাজ মিটে যাবে একটা রিচার্জেবল লাইট তৈরি করার জন্য। খুব সুন্দর একটা ইউনিক একটা লাইট তৈরি করে দিতে পারবেন অতি সহজভাবে। তো সবার প্রথম এখানে আমরা কি করব বন্ধুরা, এই যে ব্যাটারি হোল্ডারটা আছে, ব্যাটারি হোল্ডারটা আমরা এই বক্সের মধ্যেও সবার প্রথম বসিয়ে নেব। তার জন্য এখানে দুই সাইড আঠালা যে টেপগুলো আছে, এখানে টেপ একটু লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে সিম্পলি আমরা এই হোল্ডারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো। দেখুন হোল্ডারটা কিন্তু আমাদের এখানে বসানো হয়ে গেল। এবার কি করতে হবে সেটা দেখুন। দেখুন এখানে চার্জার মডুলারটা বসানোর জন্য একটু হালকা করে এখানে একটু উঁচু জায়গা করে নিয়েছি, কারণ এখানে যে গ্যাপটা ছিল এই গ্যাপে কিন্তু আমরা চার্জার মডুলারটা বসাবো। আপনারা যেভাবে পারেন সেভাবে বসিয়ে নিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। এবং বসানোর পরে এখানে হালকা করে একটু দিয়ে দেবো ফেবিকুইক, কারণ এটা কোনো কারণবশত এদিক ওদিক যেন সরে না যায়। এবার আসুন, এর উপরে আমরা এই চার্জার মডুলারটা এর উপরে কিন্তু ফিটিং করব বা বসাবো। তার জন্য এখানে একটু দিয়ে দেবো আঠা বা সুপারগ্লু আঠা হোক বা ফেবিকুইক আঠা হোক, যে কোনো আঠা দিয়ে আপনারা এভাবে বসিয়ে নেবেন। সিম্পলি কোনো রকম কোনো ঝামেলা নেই, অতি সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন একটা রিচার্জেবল লাইট, যেটা মার্কেটে কিন্তু অনেক টাকা মূল্য। এবং আসুন এবারে কানেকশানগুলো কীভাবে করতে হবে সেটা দেখুন। ব্যাটারি হোল্ডার থেকে যে পজিটিভ লাইনটা আসছে সেটা আমরা করে দেবো এই চার্জার মডুলারে বি পজিটিভে। দেখুন সুন্দরভাবে ক্লিয়ারভাবে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কানেকশন করে দিলাম বি পজিটিভ, অর্থাৎ চার্জার মডুলার যে বি পজিটিভ সেটা কানেক্ট করে দেবো। এবং ব্যাটারি হোল্ডারের যে নেগেটিভ সেটা কানেক্ট করে দেবো দেখুন বি নেগেটিভে। চার্জার মডুলারে বি নেগেটিভে ব্যাটারি নেগেটিভটা এখানে এভাবে সুন্দর করে কানেকশান করে দেবো। তারপরের কানেকশানগুলো কীভাবে করতে হবে সঙ্গে থাকুন, অবশ্যই আপনারা দেখুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এবার আসুন অন্য একটা ওয়্যার নিয়ে আমরা বি পজিটিভের পাশে যে পয়েন্টটা আছে বা বি পজিটিভের পাশে যেখানে আছে ওখান থেকে একটা আলাদাভাবে একটা ওয়্যার আমরা বের করে নেব, যেটা আছে আমাদের সুইচের যে কোনো একটা প্রান্তে লাগিয়ে নেব, অন অফ সুইচের যে কোনো একটা প্রান্তে লাগিয়ে নেব। দেখুন এটা হচ্ছে সেই ডিসি সুইচ বা অন অফ সুইচ। এই সুইচের যে দুটো পোল আছে এই দুটো পোলের যে কোনো এক প্রান্তে এটা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন। এবার আমরা করব কি, নেগেটিভ যেটা আছে অর্থাৎ চার্জার মডুলারের বি নেগেটিভের পাশে যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে একটা নেগেটিভ লাইন আমরা এইভাবে বের করে নেব। দেখুন একটা নেগেটিভ লাইন এখান থেকে বের করে নিলাম, এবং একটা বি পজিটিভের পাশ থেকে একটা নিয়ে নিয়েছি আমরা সুইচের অপর প্রান্তে। এবং আরেকটা ওয়্যার নিয়ে নেব, এটা হবে আমাদের সুইচের যে অন্য প্রান্ত খালি আছে এই প্রান্তে আরেকটা ছোট্ট একটা ওয়্যার এখানে আমরা যুক্ত করে নেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সর্বপ্রথম পেয়ে যান। দেখুন এবার আমাদের লাইন কিন্তু টোটাল কমপ্লিট। এবার আসুন এবার এলইডির যে লাইনটা সেটা আমরা একটু কমপ্লিট করে নেব। এবার এখান থেকে যে নেগেটিভ লাইন আর পজিটিভ লাইন যেটা বেরিয়েছে সেটা কিন্তু আমাদের এলইডির কানেকশানে যাবে, এলইডির নেগেটিভ আর পজিটিভে। এবং বন্ধুরা এখানে সুইচটা এখানে জাম করার জন্য এখানে কিছুটা দিয়ে দেবো গ্লু। দেখুন হট গানের যে গ্লু আঠা হয় সেই আঠা দিয়ে এখানে সুন্দরভাবে এটাকে জাম করে দেবো। কানেকশান কিন্তু সবই একই রকম সিস্টেম, আপনারা যে কোনো বক্সের মধ্যে তৈরি করেন না কেন কানেকশান একই রকম সিস্টেম, একই ফর্মুলা। তো এইভাবে আপনারা তৈরি করতে পারবেন একটা রিচার্জেবল মিনি লাইট। এবার আসুন বন্ধুরা, এই যে 4 ভোল্টের এলইডিটা সেটা কিন্তু আমরা এই যে বডির উপরে এখানে কিন্তু বসিয়ে নেব। তার জন্য সিম্পলি এখানে বসিয়ে দেওয়ার পরে সিম্পলি একটু ফেবিকুইক দিয়ে আপনারা এখানে জাম করে নিতে পারেন। এখানে কিন্তু আমি ব্যবহার করেছি একটা ফেবিকুইক, কারণ কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই, এদিক ওদিক সরারও কোনো ভয় নেই। তো এইভাবে সিম্পলি অল্প করে একটু দিয়ে দেবেন ফেবিকুইক। দেখুন একটা বসানো হয়ে গেল।
এবার আমরা দ্বিতীয়টা সেম যেভাবে বসিয়েছি সেমভাবে এইভাবে দিয়ে দেবো। বসানোর পরে একটু গ্লু দিয়ে এটাকে জাম করে দেবো। জাম করে দেওয়ার পরে এই এলইডির কানেকশানটা কীভাবে করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি। সঙ্গে থাকবেন, সম্পূর্ণটা ভিডিওটা দেখুন। আপনারা অতি সহজভাবে ঘরে বসে তৈরি করতে পারবেন একটা রিচার্জেবল লাইট, যেটা ইমার্জেন্সি টাইমে আপনার বাড়ি যদি কারেন্ট না থাকে, ইমার্জেন্সি টাইমে আপনারা 3 থেকে 4 ঘন্টা অনায়াসে এটাকে ব্যবহার করতে পারবেন। এবারে কানেকশানটা কীভাবে করবো দেখুন। কানেকশান করব দুটো এলইডির পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। দেখুন কীভাবে কানেকশান করছি সেটাও আপনারা দেখুন। আর আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটা স্ক্রিনশট রাখতে পারেন। দেখুন এই এলইডির পজিটিভ থেকে অন্য এলইডির পজিটিভে একটা ওয়্যার যুক্ত করে নিলাম। এবার আসুন নেগেটিভের জন্য একটা করব সেম টু সেম, অর্থাৎ এই এলইডি নেগেটিভ থেকে অন্য এলইডি নেগেটিভে আর একটা পয়েন্ট আমরা যুক্ত করে দেবো। এইভাবে যুক্ত করে দেবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। চোখ বন্ধ করে আপনারা তৈরি করে দিতে পারবেন একটা রিচার্জেবল লাইট। দেখুন নেগেটিভে নেগেটিভ করেছি, পজিটিভে পজিটিভ করা হয়েছে। সেম এইভাবে আপনারা করে নেবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্ক্রিনশটও রাখতে পারেন এবং একটা কমেন্টও করতে পারেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টও করতে পারেন এবং স্ক্রিনশটও রাখতে পারেন। আশা করি সকলের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। এবার করব কি, এখানে একটা হোল করে নিয়েছি বা ফুটো করে নিয়েছি। এই হোলের মাধ্যমে আমরা এই যে ওয়্যার যে দুটো আছে, অর্থাৎ এলইডির যে ওয়্যার দুটো আছে নেগেটিভ আর পজিটিভ, এই দুটো আমরা বের করে নেব। এবার এখানে করব কি, নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ এটাকে শোল্ডার করে দেবো বা ঝালাই করে দেবো। দেখুন এইভাবে আপনারা করে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। কোনো কারণ বিষয়ত কোনো রকম কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা সিম্পলভাবে তৈরি করতে পারবেন একটা রিচার্জেবল লাইট। দেখুন এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, তা করে দিলাম পজিটিভে পজিটিভ। দেখুন ক্লিয়ারভাবে দেখুন। আপনাদের কোনো কিছু বুঝতে হলে অবশ্যই বলছি বন্ধুরা একটা কমেন্ট করবেন। আশা করি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার দেখুন পজিটিভটা আমাদের হয়ে গেল। এবার যে নেগেটিভ কানেকশনটা আছে নেগেটিভ, সেটা আমরা এখানে কানেক্ট করব। যেটা আগেও বললাম যে বন্ধুরা নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ কানেকশন করলে কিন্তু কাজ হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে। দেখুন নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ এখানে কানেকশন করে দিলাম। কত সুন্দর দেখুন। আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটা স্ক্রিনশটও রাখতে পারেন। এবার আসুন এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারির এই যে ওয়্যারটা আছে, ওয়্যার কিন্তু আমাদের প্রয়োজন পড়বে না, কারণ আমরা এখানে ব্যাটারি হোল্ডারের মধ্যেও বসাটা ব্যাটারিটা কিন্তু সেট করব বা বসাবো। এই কারণে এই ওয়্যারটা আমাদের দরকার নেই। ওয়্যারটা এখানে কেটে বাদ দিয়ে দেবো বা ডিসকানেক্ট করে দেবো। ওয়্যারটা আমাদের কোনো প্রয়োজন পড়বে না। এবার সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। আর আপনাদের কাছে যদি নতুন ব্যাটারি হয়ে থাকে তাহলে ওয়্যার নাও থাকতে পারে, তা আপনারা আপনাদের রিকমেন্ড করবো যে বিনা ওয়্যারের একটা ব্যাটারি নিয়ে নেবেন। এবার দেখুন ব্যাটারিটা বসানোর জন্য এখানে বসানোর আগে আপনাদের একটু দেখাচ্ছি যে চার্জার যে লাইনটা কীভাবে আসছে সেটাও দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু টাইপ সি, এবং এখানে যখনই প্রেস করবেন দেখবেন গ্রিন কালার একটা এলইডি ফ্ল্যাশ হচ্ছে। দেখুন লাইনটা চলে আসছে, এটা গ্রিন কালার একটা এলইডি ফ্ল্যাশ হচ্ছে। এবার যখনই আপনি এখানে ব্যাটারিটা বসাবেন তখনই দেখবেন এটাকে রেড কালারে পরিণত হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারিটা কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে গেছে। যখনই ব্যাটারিটা আবার ফুল চার্জ হয়ে যাবে তখন দেখবেন আবার গ্রিন কালারে পরিণত হয়ে গেছে, এলইডিটা গ্রিন কালারে পরিণত হয়েছে। তখন আপনারা বুঝবেন যে ব্যাটারিটা ফুল চার্জ কমপ্লিট। তবে আবার আপনারা ব্যাটারিটা কোনো সময় ওভার চার্জ করবেন না। দেখুন রেড কালার দিচ্ছে, অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে। এবার আসুন সিম্পলি আমরা এই যে বডিটা আছে বডিটা এখানে বসিয়ে নেব। দেখুন লাইটটা কিন্তু অলরেডি জ্বলছে। কত সুন্দর একটা ব্রাইটনেস পেয়ে যাবেন, সুন্দর একটা ব্যাকআপও পেয়ে যাবেন, সুন্দর একটা ব্রাইটনেসও পেয়ে যাবেন। এবার আসুন সিম্পলি এই বডিটা আমরা কিন্তু এখানে ক্লোজ করব বা আটকে দেবো। আটকে দেওয়ার জন্য সিম্পলি এখানে বসিয়ে নেবেন। সিম্পলি কোনো ঝামেলা নেই, সেম টু সেমভাবে আপনারা বসিয়ে নিতে পারবেন। যে কোনো বাক্সের মধ্যে করেন না কেন সিম্পলি কানেকশান একই ফর্মুলা, যেটা বললাম যে একই ফর্মুলা। আপনার সিম্পলি একটা পুরনো যদি এই ধরনের কোনো বডি থেকে থাকে আপনার বাড়ি, বা পুরনো কোনো ড্যামেজ ইউপিএস বডি ফডি থেকে থাকে, তা দিয়ে কিন্তু অতি সহজে আপনারা করে নিতে পারবেন একটা রিচার্জেবল লাইট। দেখুন এটাকে আটকানোর পরে এখানে হালকা করে দিয়ে দেবেন একটু ফেভিকুইক, একটু করে ফেভিকুইক দিয়ে দেবেন। দেখবেন এখানে টোটালি কিন্তু সুন্দরভাবে জাম হয়ে আটকে গেছে। তারপরে কি করতে হবে দেখুন, আর কিছুটা কাজ বাকি আছে আমাদের লাইটটা কমপ্লিট হতে। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা, অবশ্যই আপনাদের একটু ভালো লাগবে। দেখুন এইভাবে ফেভিকুইক দিয়ে সুন্দর করে এটাকে একটু জাম করে দেবেন। দেখুন জাম করার পরে এখানে আমরা ছোট্ট একটা হ্যান্ডেল লাগিয়ে নেব, কারণ এদিক ওদিক নেওয়ার জন্য এই হ্যান্ডেলটা খুব প্রয়োজন বা খুব সুন্দর একটা লুক আসবে। এবার লাগানোর পরে এখানে করব কি, একটা স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকে দেবো। আর আপনাদের কাছে যদি স্ক্রু নাও থাকে তাহলে আপনারা ফেভিকুইক দিয়ে জাম করেও আটকে দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। দেখুন লাইটটা কিন্তু আমাদের রেডি, রিচার্জেবল লাইট। কত সুন্দর একটা লাইট, কত সুন্দর একটা লুক এসছে দেখুন। এবারে আপনি যখনই এখানে চার্জ করবেন ব্যাটারিটা তখনও আপনি ব্যবহার করতে পারবেন, এবং ব্যাটারিটা চার্জ করার পরে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। কত সুন্দর একটা ব্রাইটনেস আসছে, কত সুন্দর একটা লং টাইম আপনারা ব্যাকআপও পেয়ে যাবেন। তো এইভাবে অতি সহজে তৈরি করতে পারবেন একটা রিচার্জেবল লাইট। তো থ্যাংক ইউ সকলকে বন্ধুরা, থ্যাংক ইউ।